সংবিধান আপনাকে গণভোট করার ইখতিয়ার দেয় নাই। এখন গণভোট ইটসেলফ অসাংবিধানিক, গণভোট অবৈধ। গণভোট সম্পর্কে বিএনপি আসলে বলি, ওই সময় আসলে বিএনপি কে ব্ল্যাকমেল করেছে ভাই। কথা সত্য, মনে প্রাণে বিএনপি চাইছে গণভোট না হোক। সংবিধান সংশোধন বনাম সংস্কার জটিল একটি বিষয়, এবং এই বিষয়টি নিয়ে কথা বলতে আজকে আমার সাথে স্টুডিওতে যুক্ত হয়েছেন গোলাম মাওলা রনি, সাবেক সংসদ সদস্য ও রাজনীতি বিশ্লেষক, এবং যুক্ত আছেন মাসুদ কামাল, সিনিয়র সাংবাদিক। দুজনকেই স্বাগত জানাচ্ছি, এবং দুজনেই আমার খুব পছন্দের মানুষ। আমি কথা বলতে চাই, আমি কম কথা বলতে চাই, আপনাদের কাছ থেকে জানতে চাই আজকে জুলাই বিপ্লব পরবর্তী বাংলাদেশের রাজনীতিতে এখন সবচেয়ে আলোচিত এবং বিতর্কিত বিষয় হলো সংবিধানের ভবিষ্যৎ। অনেকেই বলছে যে, মানে বিরোধী দল বলছে সংসদে যে সংবিধানের দোহাই দিয়ে বিএনপি এখন জুলাই সংস্কার পরিষদ, সংবিধান সংস্কার পরিষদ কিংবা জুলাই সনদ, এই বিষয়গুলো নিয়ে নানা রকমের টালবাহানা করছে, এবং এই নিয়ে প্রতিদিনই আমরা সংসদে এক ধরনের বিতর্ক দেখছি, এক ধরনের হট্টগোল দেখছি। কোন রকমের সমাধান কি হচ্ছে? আলোচনা শুরু করি। আমি গোলাম মাওলা রনি আপনাকে দিয়ে, মাসুদ কামাল ভাইকে দিয়ে শুরু করব। লেটেস্ট খবর আছে। সর্বশেষ খবরটা অবশ্যই আমি তাইলে সেক্ষেত্রে অবশ্যই মাসুদ কামাল ভাই আপনাকে দিয়ে এই আলোচনাটা শুরু করতে চাই। সংবিধান সংশোধন বনাম সংস্কার, আজকে এই আলোচনার বিষয় রেখেছি। সংশোধন আগে নাকি সংস্কার আগে, নাকি সংবিধানই আগে? কোন বিষয়টি এখন মূল প্রাধান্যে আছে বলে আপনি মনে করেন, মাসুদ কামাল? শুনেন, একটা জিনিস হলো কি, একটা রাষ্ট্র সবসময় চলবে সংবিধানকে কেন্দ্র করে। রাষ্ট্র ডানে যাবে না বামে যাবে সেটা সে সংবিধান দেখে সিদ্ধান্ত নেবে। রাষ্ট্র এমন কিছু করবে না যার সঙ্গে নাকি সেই সংবিধানের বিরোধ তৈরি হয়। এটা হলো নিয়ম, এটা সারা দুনিয়ারই নিয়ম। যেখানে সংবিধান নাই, যে রাষ্ট্রে সংবিধান নাই, যেমন ইংল্যান্ডের সংবিধান নাই, কিন্তু ওখানে কিছু কনভেনশন আছে, ওখানে কিছু নিয়ম কানুন আছে, সেগুলো মানতে হয় রাষ্ট্রে। এটা হলো একটা স্বাভাবিক একটা নিয়ম আর কি। এখন ঝামেলাটা হয় কখন, আমি সেটা বলি। যেমন আমাদের এখানে কিন্তু অনেক সময়ই সংবিধান মানা হয়নি মানে এরকম, তারা হয়তো কোনো সামরিক শাসক দায়িত্ব নিল, ক্ষমতা নিল। কারণ সামরিক শাসক যখন রাষ্ট্র ক্ষমতা দখল করে, তারা তো সংবিধান অনুযায়ী দখল করে না, তারা নিজেদের মতো দখল করে, গাইড জোরে। ওটা তো সংবিধানে নাই। তাহলে তারা কি করে, দায়িত্ব নিয়ে এসেই তারা সংবিধানটাকে স্থগিত করে দেয়, যে সাংবিধানিক সমস্ত কিছু আপাতত স্থগিত থাকবে, আমি যেটা বলবো এটি আইন। গাইড জোরে করে। তো এই গাইড জোরে এর আগেও করছে কয়েকবার। এবার যে আন্দোলনটা হলো, আন্দোলন মানে শেখ হাসিনা সরকারের যে পতনটা ঘটলো, সেই পতনটা কিন্তু সংবিধান মেনে হয়নি। কিন্তু এই পট পরিবর্তনের পর, যখন শেখ হাসিনা দেশ থেকে চলে গেলেন, পট পরিবর্তনের পর যারা দায়িত্ব নিলেন, তারা যেন কেন কোন বুদ্ধির জোরে যায় না, তারা যেন দাবি করতে থাকলেন যে আমরা একটা সাংবিধানিক সরকার। এই তারা যে একটা সাংবিধানিক সরকার, এটা প্রমাণ করতে যে তারা এমন কাজ করলেন যেগুলির প্রত্যেকটা কাজ সংবিধান লঙ্ঘন করে তারা করলেন, একটার পর একটা। এবং ওরা 18 মাস দায়িত্ব পালন করেছেন, সংবিধান লঙ্ঘন করেছেন, অসাংবিধানিক ভাবে করেছেন, কিন্তু আবার নিজেদেরকে দাবি করেছেন আমরা সাংবিধানিক সরকার। তাহলে জিনিসটা কি দাঁড়াইলো, যে আপনি মানে জিনিসটা, সংবিধানটাকে আপনি মানেন কি মানেন না, অথবা বলছেন মানি কিন্তু মানেন না, অথবা আপনার সুবিধা অনুযায়ী মানেন, আবার যেখানে সুবিধা নাই সেখানে মানেন না। আপনি কিন্তু এই কাজগুলি করছেন। এখন এইভাবে যখন আপনি কাজ করবেন, তখন এটা তো একটা পরিণতি হবে, এবং সেই পরিণতিটা এখন আমরা ভোগ করছি। আপনি গণভোট করেছেন, এটা আপনি করতে পারেন না। সংবিধান আপনাকে গণভোট করার ইখতিয়ার দেয় নাই। রাষ্ট্রপতি গণভোট অধ্যাদেশ জারি করছে, রাষ্ট্রপতি গণভোট অধ্যাদেশ জারি করতেই পারে না, তাদের ইখতিয়ারের বাইরে করেছে। এখন গণভোট ইটসেলফ অসাংবিধানিক, গণভোট অবৈধ। কথা পরিষ্কার ভাই, আপনি আইন দিয়ে দেখেন কে যান, 93 সংবিধানের 93 গণভোট অধ্যাদেশের ব্যাপার আছে। অধ্যাদেশ করে আপনি গণভোট চালু করতে পারবেন না। অধ্যাদেশ করতে পারবেন সেই বিষয়ে, যে বিষয়গুলিতে 151 জনের সাপোর্ট দিয়ে আইন করা যায়। রাষ্ট্রপতির আদেশের মধ্যে একটা অধ্যাদেশ আছে, গণভোটের অধ্যাদেশটা আছে। তো গণভোট উনি অধ্যাদেশ জারি করতে পারে না, কারণ গণভোট হলো একটা সাংবিধানিক পরিবর্তন। সংবিধানের পরিবর্তন যদি আপনি করতে পারেন একটা অধ্যাদেশ দিয়া, তাহলে তো পুরো জুলাই সনদটাই তো অধ্যাদেশ দিয়ে পাস করাতে পারতেন। বলেন না কেন পারেন না উনি? আচ্ছা, এখন যদি গণভোট অবৈধ হয়, গণভোটের যে রায়,
সেটাও অবৈধ। তাহলে গণভোটে কোনো গ্রহণযোগ্যতা নাই রে ভাই। এখন যদি বিএনপি বলে আমি এটা এই গণভোটে মানি না, কিন্তু এই যে 70% মানুষের ভোট, হ্যাঁ ভোট, হ্যাঁ আচ্ছা, এটা তো পুরো জিনিসটাই তো অবৈধ। আপনি বলি আপনাকে একটা কথা, আপনি একটা বিয়ে পড়াইলেন, বিয়ে অনুষ্ঠানে আয়োজন করছেন, আয়োজন করে 50 জন লোককে খাওয়াইছেন, সবাই গিফট টিফট দিয়ে গেছে, খাইছে, যখন গিফট দিবে কিছু, পরে দেখা গেলো যে বিয়েই হয় নাই। বিয়ে হয় নাই কেন? ওটা বলতে একজন হিন্দু একজন খ্রিস্টান, আপনি মুসলিম নিয়মে কি বিয়ে পড়াবেন ভাই? ওরা তো কোনো মুসলমানই হয় নাই, বুঝলেন? তাহলে বিয়ে অবৈধ না? গিফট কি হবো? আপনি বলবেন এই যে গিফট, যেহেতু গিফট আছে অতএব বিয়ে বৈধ হইলো ভাই? হইলো না। কিন্তু বিষয়টা এইভাবে ভাবেন আপনি যে এই জিনিসটাই তো। এখন যদি বিএনপি যদি বলে যে আমি সংবিধান সংস্কার পরিষদের শপথ নিব না কারণ এটা সংবিধানে নাই, সত্য কথা, তারা নেয়নি, তার মানে বিএনপি সংবিধান তারা নেয়নি। কিন্তু গণভোটের ব্যাপারে বিএনপি যখন জুলাই জাতীয় সনদে যখন স্বাক্ষর করলো, গণভোট সম্পর্কে বিএনপির অবস্থান কি ছিল? গণভোট সম্পর্কে বিএনপি আসলে বলি ওই সময় আসলে বিএনপি কে ব্ল্যাকমেল করেছে ভাই। আচ্ছা, কথা সত্য, মনে প্রাণে বিএনপি চাইছে গণভোট না হোক, এটা চাইছে, কিন্তু মুখে বলতে পারে নাই। কারণ বললে পরে ওই দিক যে জামাত এবং এনসিপি বলবে এই যে জুলাইয়ের চেতনা মানে না, এই ভয়ে একটা বড় দল যে এত ভীতু হইতে পারে এটা বিএনপি দেখাই গেছে। এখনো তো বলছে, এখনো তো বিএনপি সম্পর্কে আমি জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবো, বাস্তবায়ন করবো। এখন তারা যেটাকে জুলাই সনদ বলে সেটাকে তো এনসিপি জুলাই সনদ বলে না। তারা বলে যে যেগুলোতে তারা দিছে, নোট অফ ডিসেন্ট দিছে, ওইগুলো জুলাই সনদ না, ও তো জুলাই সনদের বাইরে, আমি যেটা মানি নাই। এখন তারা বলতেছে আমি যতটুকু মানছি এতটুকু আমি পালন করবো, বাকিটুকু করবো না, বাকিটুকু জুলাই সনদ না। ওরা বলতেছে, আবার এনসিপি বলবে যে আপনি, জামাত বলবে আমি যতটুকু মানছি ততটুকু দিব। তার মানে কি এই ঝামেলাগুলো হয় এই কারণে যে এটা তো শুরুটাই তো ভুল দিয়ে শুরু হয়েছে। এই যে একটা কথা প্রত্যেকের কাছে গত কদিন ধরে যাদের সাথে আলোচনা করছি তারা বলছেন যে এটার শুরুটাই হয়েছে গলদ ভাবে এবং গোজামিল দিয়ে, এবং এক ধরনের মানে ইচ্ছাপ্রসূত ভাবেই এই বিতর্কগুলো টিকিয়ে রাখা হয়েছে যাতে করে পরবর্তী সময়ে এই সব নিয়েই সংসদে আলোচনা হয়, মূল ইস্যুগুলো জনস্বার্থ সম্পৃক্ত কিংবা আমাদের যে সাধারণ মানুষের যে কথাগুলো সেই কথাগুলো সংসদে যেন ঢাকা পড়ে যায় বা সেগুলো যে নিয়ে যাতে আলোচনা করা না হয়।